স্নান করে ঠাকুর প্রণাম করে সোজা চলে গেলাম রান্নাঘরে। আজকে যদিও মেয়ের স্কুল নেই, তবুও তো ওকে সকালের খাবার দিতে হবে। ওকে রেগুলার সকালে একটু সেদ্ধ দেওয়ারই চেষ্টা করি। সকালে উঠে যদি তেল মশলা খেয়ে নেয় তাহলে সারাদিনটা তো পড়েই আছে। তারপর সকালের চা। আর আজকে আমি আর হাজবেন্ড সকালের জলখাবারে ছাতুর শরবতই খেয়েছিলাম। খুব তাড়াতাড়ি হয়েও যায় আর ভীষণ হেলদি খাবার। তারপর আবার রান্নাঘরে দুপুরের রান্না বান্না। তো আজকে এনেছিল আমাদের বোয়াল মাছ। ছোটোবেলা থেকেই এই মাছ আমার ভীষণ পছন্দের, তাই আজকে ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে আর লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। সবাই বলে নাকি মাছের মধ্যে কাঁচা সর্ষের তেল একটু মাখিয়ে নিলে ফোটে না, ওই বেশ তো ফুটেই ওঠে। তারপর একে একে মাছের ঝোলে সমস্ত মশলা রেডি করে নিলাম। একটা মিক্সারের কন্টেনার নিয়ে খানিকটা আদা, কয়েকটা রসুন, তারপর কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো আর 1 চামচ জিরে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এদিকে মশলাটা হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ে খানিকটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। আমি সবগুলো মাছ একসাথে দিয়েছিলাম। মাছগুলো কড়াই দিয়ে লালচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। মাছে কিন্তু আর কোনো তেল দেব না, এমনিতেই মাছের থেকে প্রচুর তেল বেরিয়েছে। এবারে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আমি মাছের ঝোলে আজকে আলু দেব। এরপরে ওই তেলের মধ্যেই একটা দারচিনি, 2টো এলাচ দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। আর এরপরে পেঁয়াজ ভালো করে ভেজে আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে খানিকটা গরম জলও দিয়ে দিলাম। পরে একে একে লবণ, হলুদ আর একটুখানি গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অনেকে বলে গুড় দিলে নাকি গন্ধ করে, বিশ্বাস করো, না বলে দিলে কিছুই বুঝতে পারবে না। তারপরে আগে থেকে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটু খানিকটা গরম জল দিয়ে আলুগুলো সিদ্ধ হতে দেব। যখন দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে, তারপরে আগে থেকে ভাজা মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর খানিকক্ষণ ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নেব আর একটু টেনেও নেব। ঝোলটা হয়ে গিয়েছে, নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সে ঝোলটা নামিয়ে কয়েকটা বাসনও বেরিয়েছিল, সেগুলো মেজে নিলাম। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা এখন নামিয়ে নিলাম। তারপর গ্যাস ওভেনটা ক্লিন করে দেওয়ালগুলো ভালো করে পরিষ্কার করে এখন খানিকটা টাইম আছে, তাই ভাবলাম একটু রোদে বসে একটা বই পড়ি। এই বইটা আমার হাজবেন্ড এনে দিয়েছে, পড়তে বেশ ভালোই লাগছে। তো চলো আজকের মতো টাটা। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।